নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের যে কথাটা বলতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং সেই কথাটা যদি তোমরা মন দিয়ে শোনো এবং সেটাকে পদে পদে পালন করো তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। এবার তোমাদের একটা আমি সত্যি কথা বলি, সেই কথাটা হচ্ছে তোমরা ইউটিউবে সময় নষ্ট করছো। হ্যাঁ বন্ধুরা, এটা শুনতে যতটা খারাপ লাগছে, কিন্তু তোমরা যদি বাস্তবে এটা মেলাও তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কথাটা ঠিকই বলছি। তোমরা যখন ইউটিউবে আসো এবং ইউটিউবে ভিডিও দেখো, তোমরা দেখো কি যে কিছু কিছু ক্রিয়েটার খুবই অল্প সময়ের মধ্যে নিজের ভিডিও বানিয়ে খুবই ভাইরাল হয়ে গেছে। তাদের বাড়ি বানাচ্ছে, তারা গাড়ি কিনছে, তারা অনেক বড় বড় ট্রিপে যাচ্ছে। সেই সব জিনিস দেখে তোমরা তাদের অ্যাট্রাকটিভ হয়ে যাও, তাদের ফ্যান হয়ে যাও, তাদের থেকে ইন্সপায়ার হও এবং তোমরাও চাও যে তাদের মতো লাইফস্টাইল পালন করার জন্য। তারপরে তোমরা কি করো, তোমরা একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলো এবং তোমরা সেখানে ভিডিও বানাতে শুরু করো। তোমরা 1 মাস 2 মাস এরকম ভিডিও বানাতে থাকো, কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হয় না। তোমরা তখন ভাবা হচ্ছে ইউটিউব হয়তো আমার জন্য না, ইউটিউবে হয়তো কোনো রকম কিছু ভুল আপলোড করছি, ইউটিউবে হয়তো এসইও জানি না, আমি ভাইরাল করার ট্রিক্স জানি না। তখন তোমরা কি করো, তোমরা দেখো হচ্ছে টেক ভিডিও, ইউটিউবে কি করে ভিডিও ভাইরাল করাতে হয়, এসইও কি করে করাতে হয়, ট্রিপস এইসব তোমরা দেখো। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সত্যি, তোমরা দেখো। তোমরা মানো কি না মানো, তোমরা সবচেয়ে সময় নষ্ট করা হচ্ছে এইসব ভিডিও দেখে। এটা তোমরা একটু ভালো করে মাথায় ঢোকাবে, কিন্তু তোমরা কখনোই নিজের কন্টেন্টের ওপর ফোকাস করো না। বন্ধুরা, তোমরা টেক ভিডিও দেখে নিজের থাম্বনেল, নিজের টাইটেল, নিজের ডিসক্রিপশন, নিজের ট্যাগ সবকিছুই ভালোভাবে দাও। হ্যাঁ বন্ধুরা, এই সব দেওয়ার ফলে কি হয়, ইউটিউব তোমাদের ভিডিওটা অডিয়েন্সের কাছে পাঠায়। ধরো 50 জন 100 জনের কাছে তোমার ভিডিওটা পাঠালো, ঠিক আছে। তোমার ভিডিও থাম্বনেল হয়তো খুবই অ্যাট্রাকটিভ তোমরা বানিয়েছো, 10 জন তোমার ভিডিও থেকে ক্লিকও করলো, কিন্তু তোমার ভিডিও যদি তাদের অ্যাট্রাকটিভ না লাগে, এন্টারটেনমেন্টফুল না লাগে, নলেজফুল না লাগে, তাহলে তোমার ভিডিও কেন দেখবে? তুমি যতই ভালো থাম্বনেল বানাও, যতই ভালো এসইও লাগাও, যতই ভালো ট্যাগ লাগাও না কেন, তোমার ভিডিওর মধ্যে যতক্ষণ না তুমি এঙ্গেজমেন্টফুল ভিডিও বানাবে, যতক্ষণ না নলেজফুল ভিডিও বানাবে, ততক্ষণ তোমার ভিডিও ভাইরাল হবে না বন্ধুরা। তোমরা যতই ভালো থাম্বনেল লাগাও, যতই ভালো ডিসক্রিপশন দাও, যতই ভালো ট্যাগ দাও, হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব। তোমরা দেখো হয়তো ইউটিউবে কোনো ভিডিও থাম্বনেল খুবই খারাপ, কিন্তু তার ভিডিওতে লাখ লাখ ভিউজ আছে। তোমরা হয়তো ভাবো ইউটিউব হয়তো তাকে আলাদা কোনো ফিচার্স দেয়। এটা বন্ধুরা একদমই ভুল। তোমরা ভিডিওটা ক্লিক করে দেখবে, তোমরা নিজেই বুঝতে পারবে ভিডিওটা কতটা হেল্পফুল এবং কতটা নলেজফুল এবং কতটা ইন্টারেস্টিং। তাই তোমাদের একটা লেটেস্ট খবর বলছি আমি, তোমরা যতই ভালো থাম্বনেল ট্যাগ ডিসক্রিপশন লাগাও না কেন বন্ধুরা, যতক্ষণ না তোমার নিজের কন্টেন্টের উপর তোমরা ফোকাস করবে, ততক্ষণ তোমরা ভাইরাল হতে পারবে না। বন্ধুরা, তোমরা বড় বড় ক্রিয়েটারদের দেখে ইউটিউবে চ্যানেল তো খুলে ফেলো, কিন্তু তোমরা জানো না যে ইউটিউবে কি ধরনের ভিডিও বানাতে হবে। হ্যাঁ বন্ধুরা, তুমি ধরো কোনো বড় ক্রিয়েটারকে দেখলে সে ব্লগ ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে, তুমিও তার দেখা দেখি একটা ব্লগ চ্যানেল খুলে ফেললে, কিন্তু তোমরা ব্লগে কথাই বলতে জানো না, তাহলে তোমার ভিডিওটা ভাইরাল হবে কি করে? তাই জন্য তোমাদের বলবো আমি, তোমরা যেই বিষয়ে তোমাদের নলেজ আছে সেই বিষয়ে তোমরা ভিডিও বানাও, তাহলেই তোমাদের ভিডিওটা ভাইরাল হবে। হ্যাঁ বন্ধুরা, তা না করে তোমরা যদি নিজের মতো ভিডিও বানাও, ধরো কোনো বড় ক্রিয়েটারদের দেখে তোমরা ভিডিও বানালে, ব্লগ, তারপরে হচ্ছে টেক, যাই ভিডিও বানাও, তোমার ট্যাগ ভালো লাগালে, ডেসক্রিপশন ভালো লাগালে, থাম্বনেল ভালো দিলে, তোমাদের 2-1 জন ভিডিও দেখবে কিন্তু বোরিং হয়ে তোমার ভিডিওটাকে স্কিপ করে দেবে। ইউটিউবও দেখবে তোমার ভিডিও যখন চলছে না, অটোমেটিক তোমার রিচটা ডাউন করে দেবে। এটাই হচ্ছে 90% ইউটিউবারদের সঙ্গে হয়। হ্যাঁ বন্ধুরা, যারা যারা ইউটিউবে ভাইরাল হয়েছে তাদের দেখবে তারা যেই বিষয়ে নলেজ আছে তারা সেই বিষয়ে ভিডিও বানায়। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি করো, তোমাদের নলেজ নেই যেই বিষয়ে, তোমরা সেই বিষয়ে যাও, ভিডিও বানাও, দেখো তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, তোমরা ইউটিউব ছেড়ে দাও। তাই তোমাদের রিকোয়েস্ট করবো, তোমাদের যে বিষয়ে নলেজ আছে তোমরা সেই বিষয়ে ভিডিও বানাও। তো বন্ধুরা, তোমরা বুঝে গেলে তোমাদের কি ধরনের ভিডিও বানাতে হবে। তাই তোমাদের একটাই কথা বলবো, ওইসব ভিডিও না দেখে তোমরা নিজের কন্টেন্টের উপর ফোকাস করো, তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে থেকে তোমাদের নিজের কন্টেন্টের উপর তোমরা ফোকাস করো, তাহলেই 1 থেকে 1.5 মাস, 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। যদি ভিডিওটা এখনো পর্যন্ত দেখো, তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। নমস্কার।